শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদার প্রফেসর এম আমিনুল ইসলাম ফ্যাসিস্ট এর দোসর, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বিতাড়িত আওয়ামী লীগের দালাল, ঘুষখোর, দুর্নীতিবাজ, অবৈধ অধ্যক্ষ শহীদুল ইসলামকে চেয়ারে বসানোর জন্য রাজশাহীর ডিসি মহোদয় ও দারুসালাম কামিল মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতিকে ও ফ্যাসিস্ট শহীদুলকে অধ্যক্ষ পদে বসানোর জন্য তদবির, ফোন ও চাপ প্রয়োগ করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের ফসল এই সরকারে কিভাবে এমন দালাল ও ফ্যাসিস্ট এর সহযোগিতাকারী স্থান পায়? অনতিবিলম্বে তদন্তপূর্বক উক্ত আমিনুল ইসলামকে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে অপসারণ পূর্বক বিপ্লবী ও দেশবান্ধব ব্যক্তিকে বসানো হোক। শিক্ষার্থীদের রক্তের মধ্যে দিয়ে আসা এসব ব্যক্তির লজ্জা হওয়া উচিত। তারা কিভাবে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের জন্য মায়া কান্না করছেন এবং পদে বসানোর জন্য প্রশাসনকে চাপ দিচ্ছেন। এসব আগাছাকে দমন করা উচিত এবং শহীদুল ইসলাম দারুসালাম কামিল মাদ্রাসায় আসলে এখানকার পরিস্থিতির অবনতি ঘটলে এবং রক্তপাত ঘটলে এর দায়ভার সম্পন্ন সংশ্লিষ্টদেরকে নিতে হবে। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজ শহীদুলকে এই মাদ্রাসায় আর কোনোদিন প্রবেশ করতে দিবে না ইনশাআল্লাহ। রক্তের বিনিময়ে তাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। রাজশাহীর শীর্ষ সন্ত্রাস এইচ.এম. খায়রুজ্জামান লিটন পলাতক ও সন্ত্রাস রাজশাহীর মেয়র বর্তমানে যিনি পলাতক, তার খাস দোসর তার চামচামি করা এবং তার ছদ্মছায়ায় প্রতিষ্ঠানের বিভিন্ন অর্থ আত্মসাৎ করা, জালিয়াতি করা এবং দীর্ঘদিন ইতিপূর্বে আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলের সময় আওয়ামী লীগের এবং স্বৈরাচারের দোসর হয়ে তার চামচামি করে অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং দলীয় কাজ করণের জন্য চাপ প্রয়োগ করা, এই সমস্ত অপরাধমূলক কাজের কারণেই ৫ তারিখের পরে তিনি অত্র প্রতিষ্ঠান থেকে পালিয়েছেন এবং তার অপরাধমূলক কার্যক্রমগুলো আহ, প্রশাসনকে অবগতি করার জন্য আমরা ডিসি অফিসে প্রথমে স্মারকলিপি প্রদান করি। এরপরে বিভাগীয় কমিশনারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি। বিভাগীয় কমিশনারকে এই ব্যাপারে স্মারকলিপি প্রদান করা হলে তিনি আমাদের কাছে সময় নেন, ছাত্র সমাজের কাছে সময় নিয়ে তিনি এই দাবি জানান যে আমরা অনতিবিলম্বে তার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তার অপরাধগুলোকে আমরা প্রমাণ করে নিয়ে এসে সামনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। তারই ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির গঠন করার পরে সেই তদন্তের ভিত্তিতে তার ব্যাপারে আনা অভিযোগগুলি সত্যগুলো প্রমাণিত হয়। এরপরেও বিভিন্ন সময় তিনি স্থানীয় সন্ত্রাসদেরকে টাকা দিয়ে ভাড়া করে, কখনো স্থানীয় রাজনীতিবিদদেরকে ম্যানেজ করার মধ্য দিয়ে, কখনো ঊর্ধ্বতন প্রশাসন বা পরিচিত বা অঞ্চল প্রীতির মাধ্যমে উপরে তদন্ত করার মধ্য দিয়ে, সুপারিশ করার মধ্য দিয়ে আবারও তার এই প্রিন্সিপাল পদে পুনর্বহাল হওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। তিনি সন্ত্রাসীদেরকে ব্যবহার করে ব্যর্থ হয়েছেন, রাজনৈতিকদেরকে ব্যবহার করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন তার জালিয়াতির কারণে। এমনকি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যখন তার এই জালিয়াতির ব্যাপারে জানতে পারেন, সেখান থেকে আবেদন করা হয়। সেখানকার আবেদনের ভিত্তিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হয়। সে তদন্ত রিপোর্টকেও নিজের পক্ষে প্রকাশ করার জন্য বিভিন্নভাবে তিনি চেষ্টা চালিয়ে যান। আমরা তার ভিত্তিতে আবারও পুনরায় ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করি তার জালিয়াতির দলিল প্রমাণ সহ এবং বিষয়গুলো উল্লেখ করে। এরপরেও এখন পর্যন্ত আমরা আবারও দেখলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা তার একমাত্র ব্যক্তিগত সহকারীকে কাজে লাগিয়ে তিনি তার এই সমস্ত জালিয়াতি কাজকে ঢেকে রেখে ছাপিয়ে তার পদ ফিরিয়ে পাওয়ার জন্য আবারও সে চেষ্টা চালাচ্ছে। আমরা আজকের ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্র সম্মেলন এবং আজকের ছাত্র সমাজের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে ফ্যাসিস্ট নিধনের পরেও আর কোনো ফ্যাসিস্টের প্রেতাত্মা কিংবা তার কোনো দোসর আপনাদের সুপারিশ পেয়ে আবারও প্রতিষ্ঠানে পুনর্বহাল হবে, এটা এদেশের এবং রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসার ছাত্র সমাজ এটা কখনোই মেনে নেবে না। শুধু রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসা নয়, সারা বাংলার জমিনে, সারা বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলের আর কোথাও কোনো জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র সমাজ আওয়ামী লীগের কোনো দোসরকে আর কোনো সরকারি কর্মকর্তা হিসাবে, কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব হিসাবে, শিক্ষক হিসাবে, রাষ্ট্রীয় কোনো কার্যক্রমে তার কোনো স্বাক্ষর এবং তার কোনো অবস্থান দেখতে চায় না।
যদি এটা করা হয় তাহলে অবশ্যই শহীদদের রক্তের সাথে এটা গাদ্দারি এবং বেইমানি করা হবে। আর শহীদদের রক্তের সাথে কেউ গাদ্দারি বেইমানি করতে চাইলে ছাত্র সমাজ ভুলে যায়নি, তারা এখন জেগে আছে। ইনশাল্লাহ তার জন্য দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ছাত্র সমাজ প্রস্তুত আছে ইনশাল্লাহ। এনার ব্যাপারে যে সম্পর্কটা আমরা জানতে পারি, এর দুইটা সম্পর্ক আমরা জানতে পারি। সেটা হচ্ছে বর্তমান প্রিন্সিপাল শহীদুল ইসলাম, উনি এখন বর্তমানে লক্ষ্মীপুর কাঁচাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব। সেই সুবাদে তিনি ওখানকার এক ধরনের বাসিন্দা, যিনি বর্তমানে শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। আবার আরেক দিক দিয়ে তার পূর্বের আরেকটা সম্পর্ক আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে ব্যক্তিগত সহকারীর বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এবং শহীদুল স্যারের বাসাও চাঁপাইনবাবগঞ্জ, তিনিও সেখানকার বাসিন্দা। এই সূত্র ধরে তারা যোগাযোগ করছেন আমরা যতটুকু জানতে পারি, এবং এই সূত্রের ভিত্তিতে ব্যক্তিগত সহকারী বহাল রাখার চেষ্টা করছেন বা বহাল রাখার জন্য সুপারিশ করছেন। শহীদ আবুল সালাম কাবিল মাদ্রাসা একজন অবৈধ প্রিন্সিপাল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের উপরে চেপে বসে আছে, যার অবৈধতার কারণে প্রতিষ্ঠান সার্বিক উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এক নজরে তার দুর্নীতিগুলো আমরা আপনাদের সামনে আগে উপস্থাপন করতে চাই। তিনি দুর্নীতিবাজ, জাল অভিজ্ঞতা সনদের চাকরি নেওয়া, তিনি অভিজ্ঞতার সনদ জাল করে চাকরি নেন এবং প্রশাসনিক ও অর্থনৈতিক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তিনি। অর্থনৈতিকভাবে শিক্ষক নিয়োগের ব্যাপারে অতিরিক্ত টাকা আদায়, চা খাওয়ার নামে বা মিষ্টি খাওয়ার নামে, এরপরে ছাত্রদের কাছ থেকে পরীক্ষা ফি এর নামে, তার সার্টিফিকেট উত্তোলন বাবদ এই কেন্দ্রিক বিভিন্ন বাণিজ্য ভাউচার জালিয়াতি, বিভিন্ন বিষয়ে কেনাকাটার ব্যাপারে তার জালিয়াতি, এই সমস্ত কিছু আমরা তার ব্যাপারে অভিযোগগুলো ইতিপূর্বেও আমরা স্মারকলিপির মাধ্যমে জানিয়েছি। যেমন প্রশাসনিক ও অর্থনৈতিক জালিয়াতির তার ব্যাপারে যে সমস্ত দাবিগুলো, আমাদের প্রশাসনিক ও অর্থনৈতিক জালিয়াতির বিচার তার করতে হবে। সনদ জালিয়াতি ও মাদ্রাসার অর্থ আত্মসাতের জন্য মামলা করতে হবে। পলাতক অবৈধ প্রিন্সিপালের দ্বারা আত্মসাৎ করা টাকা ফেরত এনে মাদ্রাসার ফান্ডে জমা করতে হবে। ভাউচার বাণিজ্যের বিচার করতে হবে। মাদ্রাসার বাইরে বসে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত অবৈধ অপলাতক অধ্যক্ষের স্থায়ী বহিষ্কার করতে হবে। কোনোভাবেই তাকে মাদ্রাসায় আসতে দেওয়া যাবে না। কোনোভাবেই শহীদুল ইসলামকে ছাত্র সমাজ আর দারুস সালাম কামিল মাদ্রাসায় মেনে নিবে না। ঘুষ, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অর্থ আত্মসাৎকারী, ফ্যাসিবাদের দালাল, অবৈধ ও দুর্নীতিবাজ পলাতক শহীদুল ইসলাম মুক্ত মাদ্রাসা আমরা চাই।